নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আইপ্যাক দপ্তরের ইডি অভিযান। আইপ্যাক দপ্তরে মুখ্যমন্ত্রী। কলকাতায় আসছেন জেপি নাড্ডা। 26-এর দামামা বাজিয়ে নতুন রাজ্য কমিটি বিজেপির। হুগলি গোঘাট স্টেশনের কাছে ভাড়া বৃদ্ধিকে ঘিরে তীব্র অসন্তোষ। বিডিও বনাম পঞ্চায়েত সমিতি। শীতের কষ্ট কাটাতে সুন্দরবনের মানুষের পাশে বসিরহাট পুলিশ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শান্তনু ঠাকুরের। 17 রান নজির গড়ে জেতালেন বৈভব। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আইপ্যাক দপ্তরে ইডি অভিযান। কলকাতায় ফের ইডির অভিযান। সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির হানা। 3টি অফিসে হানা ইডির। আইপ্যাকের অফিসে হানা দিল্লির স্পেশাল টিমের। কলকাতার দলকে নিয়েই অভিযান, একাধিক জনকে জিজ্ঞাসাবাদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আইপ্যাক দপ্তরে মুখ্যমন্ত্রী। কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরানো মামলায় 2-2.5 বছর পর রাজ্যে আবার সক্রিয় ইডি। লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়িতে পুলিশ কমিশনারও। হার্ডিক্স, ল্যাপটপ, প্রতীকের ফোন নিয়ে বের হলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও ইডির অভিযান। সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের অফিস থেকে বেশ কিছু কাগজপত্র ও ফাইল তোলা হলো মুখ্যমন্ত্রীর গাড়িতে। পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা। কয়লাকাণ্ডে দিল্লির এই পুরানো মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় আসছেন জেপি নাড্ডা। কলকাতায় আসছেন জেপি নাড্ডা। লক্ষ্য পশ্চিমবঙ্গ জয়। আজ কলকাতায় আসছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। চলতি মাসে প্রধানমন্ত্রীর রাজ্য সফরের আগে দুদিনের সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সকালে কলকাতা পৌঁছানোর পরে দুপুরে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক। বিকেলে স্প্রিং ক্লাবে চিকিৎসকদের একটি সভায় যোগ দেবেন জেপি নাড্ডা। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে 2/3 আসনে জিতে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। বিধায়কদের হোমওয়ার্কও দিয়ে যান তিনি। সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের 28 আসনের মধ্যে 20টিতে জয়ের টার্গেট বেঁধে দেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে বিজেপি সভাপতি আজ সাংগঠনিক বৈঠক থেকে কি বার্তা দেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 26-এর দামামা বাজিয়ে নতুন কমিটি বিজেপির। 26-এর দামামা বাজিয়ে নতুন রাজ্য কমিটি বিজেপির। ভোটের আগে বিজেপির নয়া রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ হারালেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন। সহ সভাপতির দায়িত্বে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং মনোজ টিগ্গা। বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি তাপস রায়। কমিটিতে জায়গা পেলেন না রিতেশ তেওয়ারি, সায়ন্তন বসু। ভোটের আগে বিজেপির মোর্চা সভাপতিদেরও নাম ঘোষণা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলি গোঘাট স্টেশনের কাছে ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে অসন্তোষ। হুগলির গোঘাট স্টেশনের কাছে অবস্থিত গ্যারেজগুলিতে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। আরামবাগ মহকুমার অন্যান্য স্টেশনের তুলনায় গোঘাট স্টেশন সংলগ্ন গ্যারেজগুলিতে ভাড়া বেড়েছে নজিরবিহীন হারে। এই ভাড়া বৃদ্ধি নিয়ে গতকাল যাত্রী ও গ্যারেজ মালিকদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সংবাদ মাধ্যম কর্মীকেও হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর প্রকাশ্যে আসতে আজ ঘটনাস্থলে পৌঁছান গোঘাট প্রশাসনের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণচন্দ্র পাজা, খাদ্য কর্মাধ্যক্ষ। এখন পাঁচিল দিতে গেলেও পঞ্চায়েতের পারমিশন নিতে হয়, কিন্তু দেখা যায় অভিযোগ উঠছে যে এই সমস্ত যে ঘরগুলো করা হয়েছে পঞ্চায়েতের কোনো পারমিশন নাই। এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? না, ওনারা ট্রেড লাইসেন্স নিয়েছে পঞ্চায়েত থেকে,
কিন্তু কাল দেখলাম যে সাধারণ মানুষের অভিযোগ 10 টাকার যেখানে ভাড়া বৃদ্ধি সেখানে ওনারা 20 টাকা ভাড়া বাড়িয়েছেন। কালকে জানতে পেরে আমরা আজকে সভাপতি সবাই মিলে এখানে এসেছিলাম। এসে তদন্ত করে দেখলাম হ্যাঁ সত্যি জিনিসটা ওনারা করেছেন। ওনাদেরকে বলে গেলাম যে আপনারা ভাড়া বাড়াবার আগে একে নোটিশ করবেন, সাধারণ মানুষ জানুক যে কত টাকা বাড়াতে চাইছেন আপনারা, তার পরিবর্তে আপনার কি রেজাল্ট দেয় তারপরে আপনারা ভাড়াটা বাড়াবেন। যে বলছিলেন যে ওনাদের জায়গা ওনারা যা খুশি করতে পারেন, এটা কি সেটা ওনারা ভুল বলেছেন, এটা ওনারা করতে পারেন না। সঞ্জিত পাখিরা এবং গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তানা মান্না সহ অন্যান্যরা প্রশাসনের পক্ষ থেকে স্টেশনের পাশে গ্যারেজ মালিকদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানে প্রশাসন স্পষ্ট নির্দেশ দেন ট্রেনের তালিকার মতোই প্রতিটি গ্যারেজে নির্দিষ্ট রেট চার্ট ঝুলিয়ে রাখতে হবে। কোনো গ্যারেজ মালিক নিজের ইচ্ছামতো ভাড়া নিতে পারবেন না। ভাড়ার হার অবশ্যই আরামবাগ সাব ডিভিশনের অন্যান্য স্টেশনের গ্যারেজগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রশাসনিক আধিকারিকরা জানান আগামী 2-3 দিনের মধ্যে আবার পরিদর্শনে এসে নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই হস্তক্ষেপ স্বস্তি প্রকাশ করেছেন। দেখলাম যে ট্রেনের টাইম দেওয়া আছে কিন্তু রেট চার্টটা দেওয়া নেই, যে একদিন রাখলে কত মোটরসাইকেল ভাড়া, দুদিন রাখলে কত মোটরসাইকেল ভাড়া। সেই বিষয়টাই আমরা আমাদের গ্যারেজ মালিককে আমরা পেয়েছিলাম, ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম যে আমরা আবার 3 দিন পর আসবো, সেখানে যেন ট্রেনের টাইমটা যেমন আপনারা ঝুলিয়ে রাখবেন সেরকম রেট চার্টটাও আপনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে। যে যাতে ভাড়া করে- দ্বিগুণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা কি বললেন? সেটা বললাম যে এটা করা উচিত হয়নি আপনার। উনিও বললেন যে না আমরা কালকের পর থেকে সেটাকে আবার নামিয়ে আগের যে জায়গা ছিল সে জায়গায় করেছি। তো একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটা উনি দেখে নিয়েছেন, বা পরবর্তীতে যদি বাড়াতে হয় পুরো সাবডিভিশন ব্যাপী যেভাবে বাড়ানোর প্রয়োজন সেভাবেও ওনাকেও বাড়াতে হবে। আগাম জানাতে হবে, নোটিশ দিতে হবে, নোটিশের পর বাড়তেই পারে। সে বিষয়টা সার্বিকভাবে, যে এমনটা নয় যে গোঘাটে 50 টাকা আবার আরামবাগে দেখা যাচ্ছে 15 টাকা, এটা নয়। কিন্তু একটা সামঞ্জস্য রেখে সবারই সামঞ্জস্য রাখতে হবে এবং আগাম নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পর সেটা বৃদ্ধি হতে পারে, প্রয়োজনের মানে সুবিধার্থে হতে পারে, মানুষের ইয়েতে হতে পারে। সেই জায়গাটা ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, বলেও গেলেন, উনিও বললেন ঠিক আছে আমরা পরবর্তীতে বিষয়টা দেখে নেব। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিডিও বনাম পঞ্চায়েত সমিতি। মুর্শিদাবাদ দমকলে বিডিও বনাম পঞ্চায়েত সমিতির বোর্ডের বিতর্কে ব্যাপক উত্তেজনা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার একটি বিশাল পুলিশ টিম। পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের অভিযোগ, আপোষে প্রকল্পের টেন্ডার সংক্রান্ত বিষয়ে সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ কিছু জানতে চাইলে আচমকায় বিডিও উত্তেজিত হয় এবং অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে। খবর ছড়িয়ে পড়তে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে জবরদস্তি বিডিওর ঘরে ঢোকার চেষ্টা করে এবং অতর্কিত হামলা চালায়। আর তাতেই শুরু হয় উত্তেজনা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিডিও শঙ্খদীপ দাস। দমকল থানার পুলিশ আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যদিও পরিস্থিতি বিগড়াতে পারে বলে মনে করেছেন বিডিও। অন্যদিকে এই বিডিওর বদলির দাবি এবং বিডিওকে সরানোর দাবিতে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বোর্ড। ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা পূর্ত স্থায়ী সমিতির মিটিং ছিল। সেই মিটিংটায় আমরা সব মেম্বাররাই উপস্থিত ছিলাম। মেম্বারদের মিটিং প্রায় শেষের দিকেই এমন সময় আমি সভাপতি ম্যাডাম হিসাবে ওনাকে যে আপাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ এই ফান্ড ঢুকে গেছে, তো এটা আপনি তাহলে ওয়ার্ক অর্ডার গুলো দিয়ে দিন, মানুষ যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। কাজটা তখন উনি বললেন কি, আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেব কিন্তু এটাই বলেছেন। আমি বললাম আজকে পূর্তের মিটিং যেখানে আমার এনএস উপস্থিত আছেন, পূর্ত সাহেব উপস্থিত আছেন, তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে, সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে। তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না, কারণ এটা বিডিওর হেডে, এটা আপনাকে কোনোদিন কি বলেছি যে বলবো আজকে? এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু, কেন বলবেন না, আমরা জনপ্রতিনিধি, আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি, আমরা তো মানুষজনকে আমাদেরকে কৈফিয়তটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে। এইগুলো বলার তখন উনি একটা কথাই বললে, অফেন্সিভ কথা ওখানে বললেন। তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেবের প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারতে উঠে পড়লেন, টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল।
পূর্ত সাহেব আমার ওখান থেকে বেরিয়ে চলে এসছে। তারপর বাইরে এসে আরো সবার পঞ্চায়েত সমিতির আরো মেম্বার ছিল, সবাইকে বলা হয়েছে। তারপরে একটু আমরা বিডিও সাহেবের কাছে সব পঞ্চায়েত সমিতির মেম্বাররা গিয়েছিল, এটা কেন করা হলো সেই জন্য। তো উনি তো ঘরে বসেছিলেন, উনি দেখা করেননি কারোর সঙ্গে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শীতের কষ্ট কাটাতে সুন্দরবনে মানুষের পাশে জেলা পুলিশ। শীতের কষ্ট কাটাতে সুন্দরবনের মানুষের পাশে বসিরহাট পুলিশ জেলা। শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মানুষ চরম কষ্টের দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো বসিরহাট পুলিশ জেলা। বসিরহাটের সন্দেশখালী থানার চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সন্দেশখালী থানার অন্তর্গত একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে বেরমজুর 1 ও 2, খুলনা, জেলিয়াখালী, সন্দেশখালী, কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের একাংশের মোট 350 জন দুস্থ ও অসহায় মানুষ শীতবস্ত্র পান। শীতবস্ত্র বিতরণ করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান। খুশি মানুষজন, পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে জানান। মানবিকতা ও পরিষেবার এই যুগল উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসিরহাট পুলিশ জেলার ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বস্তরে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌম্যব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শান্তনু ঠাকুরের। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শান্তনু ঠাকুরের। এসআইআর শুনানির মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মতুয়া মহাসংঘের শান্তনুপন্থী প্রতিনিধিদের। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়াদের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন নিয়ে আর্জি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শতরান নজির গড়ে জেতালেন বৈভব। মাত্র 14 বছর বয়সে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছে এই বিস্ময় বালক। অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-19 দলকে চুনকাম করে দিল তারা। 100 রানের পর পুষ্পা সিনেমার নায়কের কায়দায় উচ্ছ্বাস প্রকাশ করে নজর কেড়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। জাকিয়ে শীতের মরশুম, শনিবার পর্যন্ত জমিয়ে শীতের সম্ভাবনা। কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে। শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতিও রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার এবং রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি থাকবে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি থাকবে আরও 6 জেলায়। সাউথ বেঙ্গলের হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে, কনকনে ঠান্ডার অনুভূতি। দক্ষিণবঙ্গে আরও 2 দিন শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি থাকবে বেশ কিছু জেলায়। শনিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। আগামী 3 দিন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।